পুরসভায় কোটি টাকা দুর্নীতির অভিযোগ সিআইডির তলবে আজ ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন অর্জুন সিং। বিভিন্ন অছিলায় বারবার ডাকা হচ্ছে। সিআইডির সামনে হাজিরার আগে মন্তব্য বিজেপি নেতা, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি অর্জুনের। এর আগে অর্জুনের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ উঠেছে। পুরসভায় যখন তিনি দায়িত্বে ছিলেন সেই সময় অর্জুন সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও তাকে তলব করা হয়েছিল। আবারও যখন তাকে তলব করা হয় অর্জুন সিং তিনি বলছেন যে রাজনৈতিক হেনস্থা করা হচ্ছে, তাকে বারবার বিভিন্ন অছিলায় তাকে ডেকে পাঠানো হচ্ছে সিআইডির তরফে এবং যেটা করা হচ্ছে বলে অর্জুন সিংয়ের তরফে দাবি করা হয়েছে। তাকে নিয়ে কিছুই পাওয়া যাবে না, কোনো দুর্নীতির অভিযোগও নেই, স্রেফ রাজনৈতিক কারণেই তাকে ডেকে পাঠানো হচ্ছে, এমনটাই অর্জুন সিংয়ের তরফে দাবি করা হয়। খুব স্বাভাবিকভাবেই অর্জুন সিংয়ের এই তলব ঘিরে ব্যারাকপুরের রাজনৈতিক চাপান উত্তর তো বটেই। একটু আপডেট নিয়ে নেবো, আরও কি আপডেট রয়েছে অর্জুন সিংকে নিয়ে এখনো পর্যন্ত। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বরুণ। দেখো, এখনো পর্যন্ত যেটুকু ঠিক হয়ে রয়েছে অর্জুন সিং তিনি কিন্তু মজদুর যে বাসভবন সেখান থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন সিআইডির উদ্দেশ্যে, অর্থাৎ ভবানী ভবনের উদ্দেশ্যে। তিনি কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যান, যে কথা হচ্ছে তিনি বারবার করে বলছেন যে পরপর এক মাসে প্রায় 1 মাস 10 দিন 12 দিনের মধ্যে 4 বার তাকে ডাকা হলো এবং বিভিন্ন ইস্যুতে ডাকা হচ্ছে, তাকে রাজনৈতিক হ্যারাসমেন্ট করা হচ্ছে। ঠিক সেই কারণেই তিনি কিন্তু এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন, এটা কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। কারণ তিনি বলছেন যে মামলার কোনো জায়গা নেই, অর্থাৎ যে মামলা নিয়ে কোনো রকম মামলাই হতে পারে না, সেই সব মামলা নিয়ে তাকে ফাটানোর জন্য ডাকা হচ্ছে। আজকে তাকে যে ডাকা হয়েছে সেটা শুধুমাত্র যে তিনি যখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যানের যে কোটা হয় সেই কোটার থেকে তিনি টাকা খরচ করেছেন এবং অনৈতিকভাবে তিনি নিজের উদ্দেশ্যে খরচ করেছেন, এমনটাই তিনি সেইখানে কিন্তু জানানো হয়েছে। সেই মর্মেই তাকে ডাকা হয়েছে। যদিও অর্জুন সিং এর দাবি তিনি এই ধরনের কোনো খরচ করেননি। চেয়ারম্যান রিলিফ ফান্ড যেটা থাকে সেটা বিভিন্ন সময় কোনো কারোর অসুস্থতা বা বিভিন্ন জায়গায় কারোর বাড়ি ভেঙে গেল সেই সব জায়গায় খরচ করা হয়। যে খরচটা এখনো পর্যন্ত কিন্তু চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটি ফান্ড প্রত্যেকটা পৌরসভায় থাকে, তাহলে তাকে কেন এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে বা বারবার করে ডাকা হচ্ছে, এমনটাই তিনি কিন্তু বলেন। পাশাপাশি তিনি আরো বলেন তার পরিবারকে ডাকা হচ্ছে, তার ছেলেকে ডাকা হচ্ছে বিভিন্ন মামলায়। তিনি বলেন যে তার বাবা যদি বেঁচে থাকতো হয়তো তাকেও ডেকে পাঠাতো এই সিআইডি, এমনটাই কিন্তু তিনি মন্তব্য করেন। আজ তিনি 12:30টার মধ্যেই তিনি পৌঁছে যাবেন ভবানী ভবনে এবং সেখানে গতবার যেমন বলেছিলেন তিনি শারীরিক বিভিন্ন প্রিকুয়েশন নিয়ে তিনি যাবেন, বিভিন্ন রাসায়নিক হামলা হতে পারে, সেই রকমই কিন্তু প্রিকুয়েশন নিয়েই কিন্তু তিনি আজকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেক ধন্যবাদ বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।